মনে হয় করি করি, কিন্তু হয় না। ইচ্ছে আছে একটা হাতি তৈরি করার, কিন্তু আমি ঘোড়াও তৈরি করতে পারছি না। ক রয় দীর্ঘই করি অর্থে হাতি, আর হ অন্তস্থ হয় অর্থে ঘোড়া। এই কথাটা আমি প্রথমবার শুনেছিলাম আমার বান্ধবীর মায়ের কাছে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি বান্ধবীর বাড়ি গেছি। তাদের বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে একবার আমাদের কাছে এসে ওর মা বলল, জানো তো টুসি, মনে হয় করি করি, কিন্তু হয় না। কথাটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু মানেটা তো আর জিজ্ঞাসা করতে পারছি না। বাড়িতে এসে শুধু বাংলা অভিধান খুঁজে বেড়াচ্ছি। তারপর জানতে পারলাম তার মানেটা কি। আজ নিজের জীবনে ওই উপলব্ধিটা আমার হচ্ছে। আমি চাইছি যে প্রত্যেক দিন একটা কমপ্লিট ভিডিও পোস্ট করতে। কমপ্লিট তো দূরের কথা, প্রত্যেক দিন একটা ভিডিওর অর্ধেকও আমি পোস্ট করতে পারছি না। হ্যাঁ, অনেকগুলো কাজ হাতে এসে গেছে, সেগুলো আমায় কমপ্লিট করতে হচ্ছে। তবুও চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ওই কাছেই পৌঁছতে পারছি না। যাই হোক, সেসব কথা। এবার কাজের কথায় আসি। আমি যে ব্যাগের ডিজাইনটা এখন তৈরি করে দেখাচ্ছি, সেটা রাউন্ড শেপের ব্যাগ, গোল ব্যাগ। আর যেহেতু এটা পালপুঁতিতে করছি, 10 নম্বর পালপুঁতিতে, তাই বুঝতে কোনো অসুবিধা হবে না। কোন সুতোয় কটা পুঁতি নিচ্ছি সেটারও বলার প্রয়োজন নেই, কারণ একটা সুতোতেই আমি কাজটা করছি। এখানে শুধু ব্যাপারটা বুঝে নেওয়ার। পালপুঁতির কাজের ক্ষেত্রে এটা একটা সুবিধা। পালপুঁতির কাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তেমন কাজটাও হয় খুব দ্রুত। আবার পালপুঁতির কাজের ভিডিও বানানোও ভীষণ সোজা। অন্য কোনো পুঁতিতে, বিশেষ করে ক্রিস্টাল কাটিংয়ের পুঁতিতে রিফ্লেকশনের জন্য ভিডিও অনেক সময় সুন্দর হয় না। পালপুঁতির ক্ষেত্রে এটা একটা সুবিধা। কাজটা যেমনই হোক, সেটা স্পষ্ট বোঝা যায়। কথা বলতে বলতে একটা পাতা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি দ্বিতীয় পাতাটা তৈরি করব। যে কোনো সাইজের পুঁতি নিয়েই কাজটা করা যাবে। সাদা পালপুঁতির কাজ করতে আমার খুব ভালো লাগে। আর এই সময় বেশ কয়েকটা ব্যাগ তৈরির সুযোগ পেয়েছি, যেগুলো শুধু সাদা পালপুঁতিতেই তৈরি হবে। আমার খুবই ভালো লাগছে কাজগুলো করতে। আমি সকলকেই বলি যে পালপুঁতির একটা ব্যাগ সাথে থাকলে আর চিন্তা করতে হয় না, ড্রেসের সঙ্গে ম্যাচ করতে হয় না। আর গোল ব্যাগগুলো তো ভীষণ সুন্দর। কয়েকটা ব্যাগ তো আপনারা দেখলেনই আমার চ্যানেলে। পালপুঁতি বলতে আমরা সাদা পুঁতিই বুঝি। এখন বিভিন্ন কালারেরও এই পুঁতিগুলো পাওয়া যায়। সেগুলোকে দোকানে গিয়ে কালার পালপুঁতি বলতে হয়। তাই সাদা ছাড়াও অন্য কালারের করতে চাইলে এই পুঁতি স্টাইলে সেটাও পাওয়া যাবে। প্রত্যেকটা পুঁতির একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। পালপুঁতির ক্ষেত্রে যে সুবিধাটা রয়েছে, সেটা অন্য পুঁতিতে নেই। তাই অন্যান্য কালার পালপুঁতি ইউজ করার থেকে কালার পালপুঁতি নিয়ে যারা নতুন কাজ করছেন, তারা যদি করেন, অনেক কাজের সুবিধা হবে। কারণ অনেকেরই ধারণা পালপুঁতি মানে শুধুই সাদা পাওয়া যাবে, কালার পাওয়া যাবে না। সেক্ষেত্রে তারা কালার অন্য গোল পুঁতি, ক্রিস্টাল কাটিংয়ের লম্বা পুঁতি বা ক্রিস্টাল কাটিংয়ের গোল পুঁতি নিয়ে কাজটা করতে চান, করতেই পারেন, কিন্তু কালার পালপুঁতি নিয়ে কাজটা করলে সুবিধা বেশি পাবেন।
পাতাগুলো তৈরি হয়ে গেছে। আমরা পরের স্টেপটা তৈরি করে নিচ্ছি। 9টা করে পুঁতি রেখেছি আর সুতোটা ঘুরিয়ে নিচ্ছি। যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে সুতোটা কিছুটা এগিয়ে নেব সিকিওর করার জন্য, যাতে না নড়বড়ে হয়। এবার আমি 2 কমন 6-এর ফুল তৈরি করব। 2 কমন 6-এর ফুল তৈরি করার নিয়ম তো আপনারা জানেন। প্রথমে 2টো পুঁতি সুতোয় নিয়ে নিতে হয়, এরপর নিতে হয় 4টে পুঁতি। এটা প্রথম নিয়ম। দ্বিতীয় পুঁতি বা দ্বিতীয় ফুল তৈরি করার সময় তখন আর সুতোয় 4টে পুঁতি নেব না, 3টে পুঁতি নেব। তার কারণটা বলে দিই। ক্রস সুতোয় একটা পুঁতি থাকে, 2টো কমন নিই 3টে, আর 3টে সুতোয় নিলেই 6টা হয়ে যায়। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই অংশের কাজটাও আমি 10 নম্বর পালপুঁতিতেই করছি। যদি কেউ 4-এর ফুলে এই অংশটা করতে চান তবে 8 নম্বর পালপুঁতি নিয়ে করতে হবে। সেখানে কিন্তু 10 নম্বর পালপুঁতি নিলে কাজটা করতে অসুবিধা হবে। যেহেতু একই নিয়মে পুরো রাউন্ডটা তৈরি করব, তাই আর দেখিয়ে দিচ্ছি না, স্কিপ করছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে রাউন্ড। আজ এই রাউন্ডেই আমি কাজটা শেষ করছি। আশা করি এই পর্যন্ত কাজটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এর পরেও কোনো সমস্যা তৈরি হলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। পরের এপিসোডে আমি পুঁতির কাজের বাকি অংশটুকু কমপ্লিট করে আপনাদের শেয়ার করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।